সকলকে শুভ সন্ধ্যা। আমি ডাক্তার মোহাম্মদ ইকরামুল হক জর্দার, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল নোয়াখালী ঢাকাতে ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদের একজন ক্যান্সার জয়ী রোগীর সাথে আলাপ করে দেব। আমাদের আপা শামিমা সুলতানা, উনি 37 বছর বয়স। ওনার রেকটাল ক্যান্সার নিয়ে ডায়াগনোসিস হয়েছিল এবং ক্যান্সারটি অ্যাডভান্স পর্যায়ে ছিল, যার জন্য উনি প্রথমে কেমো রেডিওথেরাপি নিয়েছেন এবং কেমো রেডিওথেরাপি নেওয়ার পরে আমাদের কাছে এসেছেন। আমরা ওনাকে অ্যাসেস করে দেখেছি, নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করে ওনার অপারেবিলিটি দেখেছি এবং ওনার ক্যান্সারটি কিন্তু পাইপের একদম নিচের অংশে ছিল। তারপরও আমরা ওনাকে অ্যাসেস করেছি, অপারেশনের জন্য প্রস্তুত করেছি, ওনার সাথে অপারেশন নিয়ে সুবিধা অসুবিধা নানাবিধ দিক নিয়ে কথা বলেছি। তারপরে আপা অপারেশন সম্মতি প্রদান করেছে এবং আমরা ওনার একটি সাকসেসফুল অপারেশন করেছি। এবং আনন্দের বিষয় হচ্ছে যে আপার পাইপথ স্বাভাবিক জায়গায় রেখেই ওনার অপারেশন সম্পন্ন করা হয়েছে। ওনাকে সাময়িকভাবে পেটের ডান পাশে একটি অস্থায়ী পায়খানার রাস্তা করে দেওয়া হয়েছে, কিন্তু ওইটা হয়তো আমরা একটু কয়েকদিন পরে ওটা আবার আমরা রিভার্স করে দিব, তখন আবার একদম স্বাভাবিক হয়ে যাবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তো আপা অনেকগুলা ধাপের মধ্যে দিয়ে গেছে। প্রথমে ওনার ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, ওনার মানসিক অবস্থা কেমন ছিল, তারপরে আপার চিকিৎসা পদ্ধতিগুলো কেমন ছিল এবং সর্বশেষ আমাদের কাছে এসে আপার অপারেশন সময়কালীন সময় থেকে এখন পর্যন্ত আপার অনুভূতি এবং পরামর্শ আমরা শুনতে চাই। আমি এখন আপাকে রিকোয়েস্ট করতেছি আপার রোগ এবং আমাদের চিকিৎসা সেবা নিয়ে কিছু বলার জন্য। মানে অপারেশন জর্দার স্যারের কাছে। তো এখানে এসে আমি অনেকটাই মানে সাফল্য অর্জন করেছি যে ওনাদের ব্যবহারে মানুষের অর্ধেক রোগ ভালো হয়ে যায়। তো আমি আশা করব যে যারা আমার মতো এরকম অসুস্থ আছেন তারা স্যারের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় আপাকে। আপা, আপনি যদি আপনার এই পরামর্শগুলো বা আপনার সফলতার গল্প যদি আপনি অন্য রোগীদের সাথে শেয়ার করেন, তাহলে তারাও আশা পাবে এবং তারা তাদের রোগ নিয়ে ভয় দূর হবে এবং তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কারণ একজন ক্যান্সারজয়ী রোগীর পরামর্শ সাধারণত আরেকজন রোগীর জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। এছাড়াও আমরা আমাদের আন্টি আছেন, আন্টি শামিমা সুলতানা আপার মা। আন্টিও এই সময়ের ভিতর দিয়ে গেছেন, ওনার মেয়ের রোগ নিয়ে অনেক কষ্ট করেছেন এবং সবসময় মেয়ের সঙ্গে আছেন, আজও আমাদের সাথে চেম্বারে আছেন। আমরা আন্টির মুখ থেকেও কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমার মেয়ে অসুস্থ ছিল অনেকদিন যাবৎ, খুব কষ্ট করছে, আমি নিজেও খুব কষ্ট পেয়েছি। এখন প্রথমে কেমো দিছি, তারপর রেডিওথেরাপি দিছি। 2 ধাপ পার হয়ে স্যারের সাথে দেখা করার পরে যেন অপারেশন করছে, এখন খুব ভালো আছে। সামনে বাকি যেটুকু আছে ওইটুকু সুস্থতার দিকেই। তো ওটা হয়ে গেলে আল্লাহ বাছালে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। যারাই দেখেন ভিডিওটা, সবাই আপনারা জর্দার স্যারের কাছে আসবেন এবং তার পরামর্শ নেবেন। খুবই ভালো ব্যবহার আচার পাইছি আমরা সবাই খুব খুশি। ফ্যামিলি মেম্বার যারা আছে আমরা সবাই খুব খুশি হয়েছি, যাতে রোগটার থেকে আমার মেয়ে এখন তো মুক্তই হয়ে গেছে, বাকিটুকু হয়ে যাবে আশা করতেছি ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যারা রোগী আছেন বা দেশের যারা জনগণ আছেন, অনেকেই আছেন যে যাদের পারিবারিক ইতিহাস আছে বা অনেকে ক্যান্সারের নাম শুনলেই ভয় পায়, অনেকে মনে করে যে ক্যান্সার হলেই এই বুঝি নেই কোনো অ্যান্সার। আসলে এটি এখন সত্য নয়। ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হয় তাহলে যে কোনো ক্যান্সারই নিরাময়যোগ্য। তাই আসুন আমরা সবাই সচেতন হই এবং আমরা সঠিক চিকিৎসকের কাছে সঠিক পরামর্শ গ্রহণ করি, সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করি, আমরা সবাই নিরাপদ থাকি। আপনারা আমার রোগীদের জন্য দোয়া করবেন এবং আমি যেন আরো বেশি বেশি আমার রোগীদেরকে সেবা দিতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।